এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে। অঙ্কটিতে বলা রয়েছে যে এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলন বা অন্তর্কলজ নির্ণয় করো। দেখো অঙ্কটিকে করতে গেলেই সমাধান করার সময় প্রথম যে ডিউটি, এই অঙ্কটি কোন টাইপের অংশ তোমাদের শিখিয়েছিলাম যে ফাংশানের পাওয়ার ফাংশান বা ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকলে আমরা কিন্তু সেই সমস্ত অঙ্ক লগ নিয়ে করতে হয় বা করি। তো দেখো আমরাও কিন্তু এই প্রবলেমটি লগ নিয়ে করব। কেন? কারণ লগ নিলে এই যে পাওয়ার দেখছো, লগের প্রপার্টি অনুযায়ী পাওয়ারটা নিচে নেমে যাবে, তাই না? তো লক্ষ্য করো, আমরা যেমন বাম পক্ষে লগ নিচ্ছি ই বেসের রেসপেক্টে, ঠিক একই রকম ডান পক্ষেও লগ নিচ্ছি ই বেসের রেসপেক্টে। তোমরা সবাই জানো যখনই লগ নিলাম উভয় পক্ষে, তো লগের প্রপার্টি অনুযায়ী এই যে পাওয়ার তা কি হয়, লগের সামনে নেমে যায়। তাই আমরা পরের লাইনে কি করব, পরের লাইনে আমরা লিখছি লগ ওয়াই সমান এক্স সামনে নামছে, এক্স ইন্টু লগ 1 + এক্স। এখন লক্ষ্য করো, যখন আমরা একদম পুরো একটা সিম্পল লাইনে চলে আসলাম, এবার টার্গেট একে ডেরিভেটিভ করা। কিন্তু ডেরিভেটিভ করার সময় আমাদের কাজ কি, আমাদের লক্ষ্য কি, ডেরিভেটিভের কোন প্রপার্টি কোন সূত্র প্রয়োগ হবে তার দিকে একটু দৃষ্টি রাখা। দেখো আমরা যখনই লগ কাটছি, লগের ডেরিভেটিভ 1/1 কি, যেটা কাটা পড়েনি। ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে কী হবে, ডিওয়াই ডিএক্স। ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম যাও। কিন্তু এখানে দেখো আমরা দুটো ফাংশান দেখতে পাচ্ছি, একটা এক্স এবং অপর আরেকটি কি লগ অফ 1 + এক্স। দুটো ফাংশান গুণ হয়ে আছে, আর আমরা জানি যদি গুণ হয়ে থাকে তাহলে গুণফলের ডেরিভেটিভের সূত্র কি, প্রথমে এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ, এক্স ফিক্স থাকলে বাকিটার ডেরিভেটিভ, বাকিটা মানে লগ কাটো, লগ কাটলে কি হবে 1/1 কি, যেটা কাটা পড়েনি, ইন্টু ইন্টু ব্র্যাকেট কাটলাম তাই ব্র্যাকেট দিলাম, 1 কাটলাম, 1-এর ডেরিভেটিভ 0, প্লাসের জন্য প্লাস, আর এক্সের ডেরিভেটিভ 1, ব্র্যাকেট শেষ তাই ব্র্যাকেট শেষ, প্লাস এখনও শেষ হয়নি কিন্তু, এক্স ফিক্সড রেখেছি, শুধুমাত্র ওর ডেরিভেটিভ করেছি। এবার এবার পরের পোর্শনটাকে ফিক্সড রাখি, অর্থাৎ লগ অফ 1 + এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ কত 1। তোমরা আবার পরীক্ষার হলে এইভাবে কেটে দিও না, তোমাদের শেখার জন্য আমি এইভাবে কেটে কেটে প্রবলেমটাকে সলভ করাচ্ছি। এবার আমাদের ডিউটি কি, ডিউটি কি প্রয়োজন, ডিওয়াই ডিএক্স প্রয়োজন। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স ওয়াই বজ্রগ্রহণ করো, তাহলে ওয়াই ইন্টু আমরা কি পাচ্ছি এখানে x/1 + এক্স প্লাস কত লগ অফ 1 + এক্স। ব্যাস আমরা যা পেলাম আসলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা এই যে ওয়াই মানে কি জানি, 1 + এক্স হোল টু দি পাওয়ার এক্স, তো ওয়াইয়ের জায়গায় আমরা পুট করি, তাহলে ওয়াই মানে কত 1 + এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই কত 1 + এক্স প্লাস লগ অফ 1 + এক্স। ব্যাস এই হচ্ছে এই প্রবলেমটির অ্যান্সার বা সলিউশন। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। দেখো আমরা এখানে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল বা ফাংশনের পাওয়ার অন্য একটা ফাংশন দেখতে পেয়েছি, আর এই কারণেই আমাদের কাজ কি, উভয় পক্ষে ই বেসের রেসপেক্টে লগ নেওয়া, উভয় পক্ষে ই বেসের রেসপেক্টে লগ নেওয়া। তাহলে লগ কি লিখব, x⁻sin x। এবার তোমরা দেখে বুঝতে পারছো যে লগ ওয়াই সমান, আমরা লগের প্রপার্টি অনুযায়ী কি জানি, পাওয়ার সামনে নামে, ওই কারণে আমরা সামনে পাওয়ারটিকে লিখলাম, ইন্টু কত পড়ে থাকলো লগ এক্স, তাই না, এই পাওয়ার সামনে নামলো। ব্যাস আর টেনশন নেই, আমরা একটা লাইনে পেয়ে গেছি। এবার আমরা
ধীরে সুস্থে এর ডেরিভেটিভ করব। আচ্ছা দেখো কি করে করি সলভ। ট্রিক্স অ্যান্ড টেকনিক তো একই। দেখো আমরা প্রথমে লগ কাটলাম, লগ কাটলে কি হয় 1/1 কি যেটা কাটা পড়লো না, ওয়াই কাটলাম, এক্সের রেসপেক্টে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হয়। ইকুয়াল টুর জন্য ইকুয়াল টু দিলাম। দেখো এখানে দুটো কিন্তু গুণ আকারে আছে, সাইন এক্স আর লগ এক্স গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে এই যে গুণের ডেরিভেটিভ করার যে কৌশল সেটা কি, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ মানে সাইন এক্সকে ফিক্স রাখলাম, ইন্টু কার ডেরিভেটিভ, পরেরটার ডেরিভেটিভ, লগ কাটলাম তো 1/1 কি যেটা কাটা পড়েনি, এবার এক্স কাটলাম, এক্সের ডেরিভেটিভ 1 যোগ, এবার আমরা লগ এক্সকে ফিক্সড রাখলাম, ইন্টু কার অন্যটার ডেরিভেটিভ, তো সাইনের ডেরিভেটিভ কি হয় কস কি এক্স, আর এক্স কাটলে 1। তো লক্ষ্য করো আমাদের কিন্তু ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কাজ কি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা। সুতরাং ডিওয়াই ডিএক্স কী হবে, ওয়াই ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস কি লগ এক্স ইন্টু কস এক্স। এবারে আমরা যদি ওয়াই সমান কি জানি এক্স টু দি পাওয়ার সাইন এক্স, আমরা ওয়াইয়ের জায়গায় পুট করলাম সাইন এক্স বাই এক্স প্লাস কত লগ এক্স ইন্টু কস এক্স, প্লাস এটাই হচ্ছে কি এই অঙ্কটির সমাধান। আশা করছি বুঝতে পারলে। এবারে নেক্সট প্রবলেমটি কী দেওয়া রয়েছে, এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। দেখো এখানেও দেখতে পাচ্ছি ফাংশানের পাওয়ার ফাংশান, ওই কারণে উভয় পক্ষে আমরা লগ নিই কার রেসপেক্টে ই বেসের রেসপেক্টে, তো ই বেসের রেসপেক্টে এই পারে লগ নিলাম, তো ই বেসের রেসপেক্টে এই পারেও লগ নিতে হবে। কিন্তু তোমরা জানো লগের যে প্রপার্টি তাতে কি হয়, আমরা জানি কি পাওয়ার, লগের ক্ষেত্রে যে পাওয়ার সামনে আসে, অর্থাৎ কস স্কোয়ার এক্স সামনে আসলো ইন্টু লগ এক্স, তাই না। দেখো এই পাওয়ার সামনে আসলো। এবার যখন আমরা একে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার যে কৌশল, সেই কৌশলটা কি, দেখো লগ কাটলাম, লগ কাটলে লগের ডেরিভেটিভ কত হবে 1/1 কি ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, ইকুয়াল কাটলাম তার জন্য ইকুয়াল লিখলাম। এখানে টোটাল দুটো ফাংশান গুণ হয়ে আছে, এই একটা ফাংশান আর এই একটা ফাংশান গুণ হয়ে আছে, আর গুণ হয়ে থাকলে গুণফলের যে ডেরিভেটিভ সেটি কি হবে তোমরা সবাই জানো যে প্রথমটি ফিক্সড, পরের ডেরিভেটিভ মানে লগ কাটো, লগের ডেরিভেটিভ 1/1 কি এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস একই রকমভাবে তোমরা লগ এক্সকে ফিক্সড রাখো, আর লগ এক্সকে যদি ফিক্সড রাখি কার ডেরিভেটিভ হবে এই কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ। আর তোমরা জানো যে কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, প্রথমে পাওয়ার কাটতে হয়, তাই পাওয়ার লিখলাম সামনে, তাহলে কস এক্স তার পাওয়ার কি হবে 1 কমে যাচ্ছে, তাই না, পাওয়ার 1 কমে যাবে। আর যখনই কমে গেল পাওয়ার, এবার তুমি কস কাটো, কসের ডেরিভেটিভ কি হয় সি দিয়ে স্টার্ট, কিন্তু ডেরিভেটিভে সি দিয়ে স্টার্ট হলে একটা মাইনাস আসে, তাই মাইনাস কসের ডেরিভেটিভ সাইন, তাহলে সাইন এক্স, আর এক্সের ডেরিভেটিভ 1। তো এই হচ্ছে পুরো ডেরিভেটিভটি, ও ফিক্সড ওর ডেরিভেটিভ প্লাস ওটা ফিক্সড এটার ডেরিভেটিভ। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ এখান থেকে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা। ডিওয়াই ডিএক্স, তো ডিওয়াই ডিএক্স সমান কত ওয়াই ইন্টু কী পাচ্ছে এখানে 1/x ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস, আচ্ছা প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে লক্ষ্য করো লগ এক্স থাকলো পরে ইন্টু 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x। দেখো যা পেলাম এটাই কিন্তু অ্যান্সার। এবার ওয়াই সমান কি জানি, ওয়াই সমান আমরা জানি এক্স টু দি পাওয়ার
কস স্কোয়ার এক্স, আর কি পড়ে থাকলো 1/x ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস লগ এক্স ইন্টু সাইন টু এক্স। ব্যাস, যা পেলাম এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম। দেখো কি বলেছে প্রবলেমটিতে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, এক্সের রেসপেক্টে অন্তর্কলজ নির্ণয় করো। তো লক্ষ্য করো এক্সের সাপেক্ষে বলেছে, নিশ্চয়ই আমরা কী বের করব, ডিওয়াই ডিএক্স। তো লক্ষ্য করো আমরা কী করে করি অঙ্কটিকে, যেহেতু ফাংশনের পাওয়ার ফাংশন দেওয়া রয়েছে তাই উভয় পক্ষে আমরা লগ নিই ই বেসের রেসপেক্টে। দেখো আমরা এই পার্টটার জন্য কিন্তু নেব না, কেন, কারণ আমরা কিন্তু জানি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এই পারে তো ফাংশনের পাওয়ার ফাংশন আছে, তাই আমরা কিন্তু বেসিক্যালি ওর জন্যই কিন্তু লগটা নেওয়া। এখন ধরো তোমার বাবার ইচ্ছে হয়েছে মিষ্টি খেতে, তাহলে তোমার বাবাকে একাই বাড়িতে এনে খাবে? নিশ্চয়ই না, বাবা আনতে গিয়ে তোমাদেরকেও খেতে দেবে। ঠিক একই রকমভাবে যখনই আমরা এর জন্য যখন লগটা ইউজ করব তখন অটোমেটিক্যালি ওর জন্য লগটা প্রয়োগ হয়ে যাবে। কীরকম দেখো, এমন তো নয় যে ওর লগ প্রয়োজন শুধুমাত্র ওকেই দিলাম, তা তো নয়, আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এই পারেও কিন্তু আমাকে লগ দিতে হচ্ছে। ক্লিয়ার? তবে এটা জেনে রাখো, যদি এই পারে লগটা নাও দিতাম, ওর জন্য দিতে হচ্ছে, কিন্তু ই টু দি পাওয়ার এক্স বলছে দূর, লগ না থাকলেও আমার ডেরিভেটিভ আমি করতে পারতাম, কিন্তু অঙ্কের ধারাকে ঠিক রাখার জন্য, অ্যাডজাস্ট করার জন্য বোথ সাইডের লগ কিন্তু নিতে হলো। এবার দেখো আমরা কি জানি, এই যে পাওয়ার, এই পাওয়ার সামনে নামবে, অর্থাৎ ওয়াই লগ এক্স সমান কি, সমান এখানে কি হয়, এখানে পাওয়ারটা সামনে নামবে, অর্থাৎ এক্স লগ ই। তোমরা জানো ই বেসের রেসপেক্টে লগ ই এর মান 1 হয়, তার মানে আমরা কি পেলাম, ওয়াই ইন্টু লগ এক্স সমান এক্স ইন্টু 1। ক্লিয়ার? আমরা এটা পেলাম। কেউ যদি মনে করো স্যার আমরা তো ওয়াই ইন্টু লগ এক্স সমান এক্স পেয়ে গেছি, এবার আমরা ডিরেক্ট ডেরিভেটিভ করি। কেমন ডেরিভেটিভ? গুণফলের ডেরিভেটিভ। মনে আছে দুটো ফাংশান দেখো গুণ হয়ে আছে, কেউ যদি ওই নিয়মে করো তাও চলবে। কেউ যদি মনে করো ওহ স্যার এখানে কেবলমাত্র ওয়াই আছে, স্যার এক কাজ করুন, আপনি এখান থেকে ওয়াই সমান ক্যালকুলেট করুন, কি পাচ্ছেন, এক্স বাই কত, এক্স বাই লগ এক্স। এবার তো স্যার এটা ভাগ হয়ে গেল না, ইউ বাই ভি। আর আপনি জানেন যে লব বাই হর যদি এরকম থাকে না, তাহলে ওর ডেরিভেটিভের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি, হর স্কোয়ার হর ইন্টু যদি এক্সের রেসপেক্টে করি তাহলে লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু যদি এক্সের রেসপেক্টেই করি তাহলে হরের ডেরিভেটিভ। তো এই হচ্ছে ফর্মুলা। চলো না এই ফর্মুলা প্রয়োগ করে দেখি। তো ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স সমান, এবার লব বাই হর রয়েছে, তাই আমরা এক কাজ করি, লব বাই হর, হর স্কোয়ার, এখানে হর হচ্ছে লগ এক্স, তো লগ এক্স হোল স্কোয়ার। সূত্র কি, হর ইন্টু কার ডেরিভেটিভ মানে ডিডিএক্স, কার, লবের, মাইনাস লব ইন্টু কার ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে হরের, এখানে হর কে রয়েছে লগ এক্স। এবারে আমরা করছি কি দেখো, লগ এক্স থাকলো পড়ে ইন্টু এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ কত হয় 1 মাইনাস এক্স ইন্টু, দেখো লগ এক্সের ডেরিভেটিভ করছি, তো লগ কাটো 1 বাই এক্স কাটো 1, আর হরে কি পাচ্ছি, লগ এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা অনায়াসে বলতে পারছি এখানে লগ এক্স আর এখানে মাইনাস এক্স ক্যান্সেল করলে 1 বাই লগ এক্স তার হোল স্কোয়ার। দেখো কত সহজে আমরা এই প্রশ্নটির উত্তর করতে পারলাম। মাথায় রাখবে, যদি ইচ্ছা করা যায় না তাহলে এই লাইনগুলোকে বাড়ানো যায়, এরকম নয়
হয়তো তোমাদের বইয়ে এ অবধি অ্যান্সার রাখতে পারে, কিন্তু মাথায় রাখবে ইচ্ছা করলে আমরা কিন্তু লাইনগুলোকে বাড়াতে পারি। স্যার আর কি করা যায় স্যার এটাকে? দেখো কি করা যায়। লগ এক্স থাকলো পড়ে, মাইনাস 1 মানে কি বলতো, ই বেসের রেসপেক্টে লগ ই এর মান, আর হরে কি পাচ্ছি লগ এক্স হোল স্কোয়ার। এখন লগ সি মাইনাস লগ ডি এর ফর্মুলা কি হয় তোমরা সবাই জানো, এর ফর্মুলা হয় লগ অফ এক্স বাই ই বাই কত, লগ অফ এক্স তার হোল স্কোয়ার, তাই না? তো এরকম করতে পারি, তো দরকার নেই, আমাদের প্রয়োজন এ অবধি রাখলেই আমাদের চলবে। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। প্রশ্নে বলেছে এক্সের সাপেক্ষে এর অন্তর্কলজ নির্ণয় করো। কি করে করবে দেখো, আমরা না দেখতে পাচ্ছি যে ফাংশানের পাওয়ার ফাংশান রয়েছে, কিন্তু আমাদের পছন্দ হলো না, কারণ এটা বেশ কেমন বিদঘুরে টাইপের লাগছে। ওই কারণে আমরা এক কাজ করি, একে একটু সমাধান করি। আচ্ছা তোমরা বলো তো, এ টু দি পাওয়ার এন তার পাওয়ার এম থাকলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়? ও, এই পাওয়ারটা গুণ হয়ে যায়, তাই না? তার মানে এ টু দি পাওয়ার এন ইন্টু এম হয়ে যায়। হয়তো ঠিক একই রকম দেখো, এ টু দি পাওয়ার ভাবো এন তারপর এম, এর মানে কি এক্স টু দি পাওয়ার, এই যে পাওয়ার দুটো গুণ হয়ে যায় মানে এক্স ইন্টু এক্স হয়। নিশ্চয়ই এটাতে কারো সমস্যা নেই। আচ্ছা আমরা কি লিখতে পারি, এটা মানে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মানে কি হয় এক্স স্কোয়ার, তাই তো? এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে কি হয় এক্স স্কোয়ার হয়। যাক, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারলাম যে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ, যেহেতু ফাংশানের পাওয়ার ফাংশান, দেখো এক্সের পাওয়ার এক্স স্কোয়ার, একটা ফাংশানের পাওয়ার আর একটা ফাংশান রয়েছে, উভয় পক্ষে লগ নিই, তাই এই পারে যদি লগ নিই আমরা, তো কি পাচ্ছি লগ ওয়াই সমান, যদি ওই পারে লগ নিই তাহলে কি পাচ্ছি লগ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই যে পাওয়ার ও কিন্তু সামনে নেমে আসবে, অর্থাৎ লগ ওয়াই সমান কি, সমান এক্স স্কোয়ারটা সামনে নেমে আসলো ইন্টু লগ এক্স পড়ে থাকলো। লক্ষ্য করো আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এটা। এবার আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে একটা একটা করে কেটে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো প্রথমে এক কাজ করি, আমরা লগ কাটলাম, লগের ডেরিভেটিভ কি হবে 1 বাই ওয়াই, ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কি ডিওয়াই ডিএক্স, ইকুয়াল কাটলাম তার জন্য ইকুয়াল দিলাম। এখানে দুটো ফাংশান রয়েছে, তো কি করব, প্রথমটাকে ফিক্সড রাখলাম ইন্টু পরেরটার ডেরিভেটিভ, লগ কাটলাম তো 1 বাই এক্স, এক্স কাটলাম এক্সের ডেরিভেটিভ 1 প্লাস, এবার লগ এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় 2x। যাক, ডেরিভেটিভ খতম। এবার আমাদের টার্গেট কি ডিওয়াই ডিএক্স কমপ্লিটলি বের করা। তো ডিওয়াই ডিএক্স কী হবে, ওয়াই বজ্রগ্রহণ করো, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার আর এক্স ক্যান্সেল করলে এক্স পড়ে থাকবে প্লাস কত 2x ইন্টু লগ এক্স। তাহলে আমরা যদি ওয়াই মানে কি জানি, ওয়াই মানে আমরা জানি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই তো? ওয়াই মানে জানি কি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিংবা কেউ বলতে পারো স্যার ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, যেমন দেওয়া ছিল প্রশ্নে, আর পাশে কি পাচ্ছি এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স। কেউ যদি মনে করো স্যার আমরা কি এটা নিয়ে আর কিছু পরিশ্রম করতে পারবো, অবশ্যই পারবো। যদি কেউ মনে করো স্যার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মানে তো আপনি বললেন যে নাকি এক্স স্কোয়ার হয়, ঠিক আছে নো প্রবলেম, ইন্টু দেখো এই পুরো পোর্শন থেকে কি কমন আসছে এক্স কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস 2 লগ এক্স, ওকে নো প্রবলেম। এবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী বলতে পারি এক্সের পাওয়ার, দেখো এক্সের পাওয়ার এক্স স্কোয়ার আর এক্সের পাওয়ার 1, সূচক কি বলছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে কি হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1, তার মানে বেস একই রয়েছে, তাহলে পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কত 1 প্লাস
2 log x, ব্যাস। কেউ যদি মনে করো স্যার এ অবধি রাখবো তাও চলবে, এ অবধি রাখবো তাও চলবে, নো প্রবলেম। তাহলে এই হলো এই প্রবলেমটির সমাধান। এবার দেখো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটি বলেছে যে এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো, কিন্তু কোন পয়েন্টে এক্স ইকুয়াল টু π/4 এ। ও এক্সের মান বলে দিয়েছে π/4, ওকে গুলি মারো। প্রথম ডিউটি হচ্ছে কি, প্রথম ডিউটি হচ্ছে এক্সের রেসপেক্টে আগে ডেরিভেটিভ করে নিই, অন্তর্কলজ কি আগে নির্ণয় করে নিই, ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করি, তারপর যখন ডিওয়াই ডিএক্স পেয়ে যাব তারপর এক্সের ভ্যালু যা বলেছে সেটা পুট করব। তো আমরা দেখতে পাচ্ছি ফাংশানের পাওয়ার ফাংশান, তাই উভয় পক্ষে লগ নিতে হবে ই বেস রেসপেক্টে। তো লগ ওয়াই সমান কি, লগ ওয়াই সমান লগ ট্যান এক্স হোল টু দি পাওয়ার কত, সাইন এক্স। তোমরা দেখেই বুঝতে পারছো লগ ওয়াই থাকলো এদিকে সমান এই পাওয়ার সামনে নেমে আসবে, অর্থাৎ সাইন এক্স সামনে নামলো, ইন্টু কি, ইন্টু লগ ট্যান এক্স। যাক, এই অবধি ওকে। এবার নেক্সট কাজ কি, নেক্সট কাজ ডেরিভেটিভ করা। তো আমরা ওকে বক্সে ঘিরে ফেলি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা ডেরিভেটিভের যে কৌশল তা বুঝতে পারো। দেখো লগ কাটলাম, লগ কাটলে কি হবে 1/y, ওয়াইয়ের ডেরিভেটিভ কি ডিওয়াই ডিএক্স, ইকুয়াল টুর জন্য কি লিখলাম ইকুয়াল। এখানে দুটো ফাংশান গুণ হয়ে আছে, তাই না, দুটো ফাংশান গুণ হয়ে আছে, তার মানে কি, তার মানে প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ। তো লগ কাটো, লগ কাটলে 1/1 কি যেটা কাটা পড়েনি, অর্থাৎ ট্যান এক্স, ইন্টু ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয় সেক স্কোয়ার এক্স। যাক বাবা, ওই পোর্শনের ডেরিভেটিভ তো হলো, প্লাস এবার তোমরা করবে কি, লগ ট্যান এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ, এবার সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স। আমাদের কিন্তু ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করি। তো ডিওয়াই ডিএক্স সমান কি, সমান ওয়াই মাল্টিপ্লাই করো ওয়াই ইন্টু এই পুরো পার্টটি, অর্থাৎ সাইন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই ট্যান এক্স প্লাস কত, প্লাস লগ ট্যান এক্স ইন্টু কস এক্স। স্যার আপনি এটার সমাধান করছেন না কেন? কারণ আমাকে প্রশ্নে বলে দিয়েছে এক্সের ভ্যালু যখন π/4 তখন ডিওয়াই ডিএক্স কত। ওই কারণে কিন্তু আমি ক্যালকুলেশন করতে যাব না, আলটিমেটলি তো আমাকে এক্সের ভ্যালু পুট করতেই হবে। তো বেকার সমাধান করে কী লাভ, ক্যালকুলেশন করে কী লাভ। তো এক কাজ করি, ওয়াই সমান কি জানি, ওয়াই সমান জানি ট্যান এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, আর যা রয়েছে এখানে কি রয়েছে সাইন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই ট্যান এক্স প্লাস লগ ট্যান এক্স ইন্টু কস এক্স। এবার আমাদের ডিউটি কি দেখো, এবার আমাদের ডিউটি ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে চেয়েছে, এক্সের মান যখন π/4, ক্লিয়ার, এক্সের মান যখন 45 ডিগ্রি π/4 তখন ডিওয়াই ডিএক্সের মান কত। তুমি তো ডিওয়াই ডিএক্স পেয়ে গেছো, কিন্তু একটা পয়েন্টে চাইছো এক্সের মান কত π/4 এ। দেখো প্রত্যেকটা জায়গায় এক্স দেখতে পাচ্ছ, ভ্যালুগুলো পুট করো। আমি ডিরেক্ট মানটা বসাচ্ছি, দেখো ট্যান π/4 মানে 1 হয়, তাহলে 1 হোল টু দি পাওয়ার সাইন π/4, সাইন 45 ডিগ্রি এর মান কত হয় 1/√2 ইন্টু, সবাই লক্ষ্য করো সাইন π/4 সাইন 45 ডিগ্রি এর মান কত হয় 1/√2 ইন্টু সেক স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা সেক 45 ডিগ্রি, সেক π/4 এর মান কত হয় √2 হয়, কিন্তু √2 এর স্কোয়ার আছে না, √2 এর স্কোয়ার আছে, যাই হোক এবার এরকমই দিলাম। ট্যান π/4, ট্যান π/4 মানে কত হয় 1 হয়, প্লাস এবার লক্ষ্য করো লগ ট্যান π/4,
tan π/4 এর মান কত হয় 1 ইন্টু cos π/4, cos π/4 এর মান কত হয় 1/√2। তাহলে আমরা এইভাবে লিখে রাখলাম। এবার দেখো আমরা একটু যদি আর ক্যালকুলেশন করি, একের পাওয়ার যাই থাক না কেন 1 ইন্টু, দেখো এখানে √2 হোল স্কোয়ার বাই √2, তার মানে √2 পড়ে থাকছে, √2কে 1 দিয়ে ভাগ করলে √2 পড়ে থাকে, প্লাস log 1 মানে কত হয়, ই বেসের রেসপেক্টে log 1 মানে 0, 0-র সঙ্গে যাই গুণ করো না কেন 0 হয়। আলটিমেটলি রেজাল্ট কী পেলাম √2। ব্যাস, এটাই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। আমরা দেখে বুঝতে পারছি যে ফাংশনের পর ফাংশন রয়েছে, তাই লগ নিয়ে আমাদের প্রবলেমটিকে সলভ করতে হবে। তো আমরা এক কাজ করলাম, এই সাইডেও লগ নিলাম, আবার আমরা এই সাইডেও লগ নিচ্ছি, লগ x⁴ কি cos ইনভার্স x। আমাদের এবার নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা পাওয়ারকে সামনে নামাই লগের প্রপার্টি অনুযায়ী, অর্থাৎ log y সমান cos ইনভার্স x সামনে নামলো ইন্টু কি log x। ব্যাস, এবার আমাদের ডিউটি কি, এবার আমাদের ডিউটি হচ্ছে আমরা বক্সে লিখলাম যাতে ডেরিভেটিভ করতে আমাদের সহজ হয়, লগ কাটলাম, লগের ডেরিভেটিভ 1/1 কি যেটা কাটা পড়েনি, y কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ dy dx, ইকুয়াল কাটলাম তার জন্য ইকুয়াল। এখানে দেখো দুটো ফাংশন রয়েছে, একটা cos ইনভার্স x আর একটা log x। তো cos ইনভার্স xকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ লগের ডেরিভেটিভ মানে 1/1 কি যেটা কাটা পড়েনি, ইন্টু x কাটলাম তার ডেরিভেটিভ 1। একই রকমভাবে log xকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ cos ইনভার্স x এর ডেরিভেটিভ c দিয়ে স্টার্ট, তাই অগ্রিম আগে মাইনাস লিখলাম। cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/√1 - x²। তাহলে যা পেলাম এটাই কিন্তু আসলে আমাদের মূল লাইন। আমাদের নেক্সট কাজ কি, dy dx ক্যালকুলেট করা। তাহলে dy dx কি পাচ্ছি, dy dx পাচ্ছি y বজ্রগ্রহণ করো, y ইন্টু আমরা পাচ্ছি এখানে cos ইনভার্স x/x প্লাসে মাইনাসে মাইনাস log x/√1 - x²। এবার y সমান কি আমরা জানি, y সমান আমরা জানি x⁴ cos ইনভার্স x। আর এখানে কি পেলাম, এখানে পেলাম cos ইনভার্স x/x মাইনাস এখানে কি পাচ্ছি log x/√1 - x²। ক্লিয়ার? তো যেটা পেলাম এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটি, এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনের পর ফাংশন, এক্সের পাওয়ার e⁴x, ওই কারণে আমরা বোথ সাইডে লগ নিয়ে এক্স ই বেসের রেসপেক্টে কিন্তু লগ নিয়ে কাজটি করি। তো আমরা এই দিকেও যেমন ই বেসের রেসপেক্টে লগ নিলাম, ঠিক তেমন এই দিকেও ই বেসের রেসপেক্টে লগ নিলাম। এবার তোমরা সবাই জানো যে লগের একটা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি কি, প্রপার্টি হচ্ছে যে পাওয়ারটা লগের সামনে আসে, অর্থাৎ e⁴x এই যে পাওয়ার লগের সামনে আসলো ইন্টু কি log x। তাহলে আমরা ফাইনালি একটা জিনিস পেলাম। এবার আমাদের টার্গেট কি, এই যে বক্সে থাকা অংশটিকে ডেরিভেটিভ করি। কোন টেকনিকে করবে, তো প্রথমে আমরা লগ কাটলাম, লগের ডেরিভেটিভ কি হবে 1/1 কি যেটা কাটা পড়লো না, ওয়াইয়ের ডেরিভেটিভ dy dx কার রেসপেক্টে এক্সের রেসপেক্টে এক্স। আচ্ছা, ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম। এবার দেখো এখানে টোটাল দুটো ফাংশন রয়েছে, তাই না? তো প্রথমে আমরা e⁴x কে ফিক্সড করলাম, তো ওর ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস এবার log x কে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ e⁴x এর ডেরিভেটিভ e⁴x, তাই না? যদি x এরও ডেরিভেটিভ করতে যাও 1। তো এই হচ্ছে আমাদের ফান্ডা। এখান থেকে dy dx ক্যালকুলেট করি, dy dx কি পাচ্ছি, dy dx সমান কি
ওয়াই বজ্রগ্রহণ করি, তো ওয়াই ইন্টু কি 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এবারে ওয়াই সমান আমরা কি জানি, ওয়াই সমান আমরা জানি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। আর এই পুরো পার্ট থেকে কি কমন নিলাম, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তো কি পড়ে থাকছে 1/x প্লাস লগ এক্স, যেটা পেলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রবলেম, কি বলেছে অঙ্কটিতে, এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। কোন টেকনিক অ্যাপ্লাই করবে, দেখো ফাংশানের পাওয়ার ফাংশান রয়েছে, তাই ই বেসের রেসপেক্টে উভয় পক্ষে আমরা লগ নেব। তো আমরা যদি এই পারে লগ নিই ই বেসের রেসপেক্টে, তাহলে এই পারেও লগ নেব ই বেসের রেসপেক্টে, তাই না? ব্যাস দেখো আমরা এর আগে লগ নিলাম, ওর আগে লগ নিয়েছিলাম, কিন্তু লগের একটা নিজস্ব প্রপার্টি রয়েছে। কি সেই প্রপার্টি? লগের সেই প্রপার্টি হচ্ছে লগ কিন্তু পাওয়ারকে সামনে নেয়, অর্থাৎ কস এক্স এই পাওয়ার লগের সামনে নিলাম, আর কি পড়ে থাকলো লগ অফ লগ এক্স। এবার যখন আমরা ডেরিভেটিভ করতে যাব, ডেরিভেটিভ করার যে কৌশল, সেই কৌশলটি কি? কৌশল হচ্ছে আগে বক্সের মধ্যে লিখলাম যাতে তোমাদের কৌশল ভুল না হয়ে যায়। তো দেখো লগ কাটলাম, লগের ডেরিভেটিভ কি হবে 1/1 কি যেটা কাটা পড়েনি। এবার ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ইকুয়ালের জন্য কি লিখব ইকুয়াল, কিন্তু লক্ষ্য করো এখানে দুটো ফাংশন দেখতে পাচ্ছি, একটা কস এক্স ফাংশন আর একটা লগ অফ লগ এক্স ফাংশন। তাহলে কি করবে, একটা ফিক্সড একটা ডেরিভেটিভ, অন্যটা ফিক্সড আগেরটা ডেরিভেটিভ। তাহলে প্রথমে কস এক্সকে ফিক্সড রাখলাম, আমরা এর ডেরিভেটিভ করি, তো লগ কাটলাম, লগের ডেরিভেটিভ 1/1 কি যেটা কাটা পড়েনি অর্থাৎ লগ এক্স, ইন্টু আবার লগ কাটো, লগের ডেরিভেটিভ 1/1 কি যেটা কাটা পড়েনি অর্থাৎ এক্স। এবার এক্স কাটলাম, ওর ডেরিভেটিভ 1 প্লাস, এবার আমরা কি লিখছি লগ অফ লগ এক্স, এটাকে ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ? সামনেরটার ডেরিভেটিভ, অর্থাৎ কস এক্সের ডেরিভেটিভ, সি দিয়ে স্টার্ট, তাই মাইনাস। কস কাটলাম, কস কাটলে কি হচ্ছে সাইন এক্স, আর এক্সের ডেরিভেটিভ কত হয় 1, তো এটা পেলাম। এবার আমাদের নেক্সট কাজ কি, এখান থেকে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা। তো ডিওয়াই ডিএক্স সমান কি পাচ্ছি, ওয়াই বজ্রগ্রহণ করি, ওয়াই গুণ করলে কি পাচ্ছি ওয়াই ইন্টু কস এক্স বাই এক্স লগ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস লগ অফ লগ এক্স ইন্টু কি ইন্টু সাইন এক্স, যেটা পেলাম এটা অ্যান্সার। এবার দেখো ওয়াইয়ের মান কি দেওয়া রয়েছে, ওয়াই সমান দেওয়া রয়েছে লগ এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, তো লগ এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, ব্যাস এটা পুট করলাম, ইন্টু কস এক্স বাই এক্স লগ এক্স, মাইনাস পাশে কি পাচ্ছি, আমরা পাশে পাচ্ছি লগ অফ লগ এক্স ইন্টু সাইন এক্স, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি এই অঙ্কটিও তুমি বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক ছিল, আর পূর্বের অঙ্কের ন্যায় পুরো একই ধরনের অঙ্ক। এবার দেখো নেক্সট প্রবলেম, কি বলেছে অঙ্কটিতে, এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। যখনই আমরা এই প্রবলেমটি সলভ করতে গেলেই আমাদের কিন্তু মাথায় আসবে, দেখো যেহেতু এখানে আমরা দুটো অপেক্ষক পাচ্ছি, একটা 10 টু দি পাওয়ার এক্স আর একটা এক্স টু দি পাওয়ার 10, তাই আমরা দেখে বুঝতে পারছি এই ফাংশন দুটো গুণ অবস্থায় আছে, তাই গুণফলের ডেরিভেটিভ আমরা ব্যবহার করব। তার মানে আমরা দুটি অপেক্ষকের গুণফল এর অন্তর্কলজ, তাই না? দুটি অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ, এই যে টেকনিক তা কিন্তু ব্যবহার করব। স্যার এটার জন্য কি আমাদের কোনো এক্সট্রা কোনো ফর্মুলা লাগবে? দেখো
একটু জানিয়ে রাখি এক্স টু দি পাওয়ার এন ওর ডেরিভেটিভ কী হয়? এক্স টু দি পাওয়ার এন ওর ডেরিভেটিভ হয় এন সামনে নামলো এক্সের পাওয়ার কি n-1, তাই তো? এটা তোমরা জেনে এসছো। আর যদিও পাশে কোনো কন্ডিশন আর বলছি না, আর ইন জেনারেল তোমরা দেখে এসছো এখানে যে এ টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ কি? এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু কি? ইন্টু লগ এ, ঠিক কিনা? আমরা মোটামুটি এই সূত্রটি অলরেডি জানি। আর এ টু দি পাওয়ার এক্সের যে ডেরিভেটিভের ফর্মুলা এক্সের রেসপেক্টে তাও জানি। এবার চলে আসছি আমরা এই অঙ্কটিতে। কি করব অঙ্কটিতে? দেখো, প্রথমে আমরা ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কি? ডিওয়াই ডিএক্স। ইকুয়াল কাটলাম, তার জন্য ইকুয়াল দিলাম। দুটো ফাংশান গুণ হয়ে আছে, প্রথমটিকে ফিক্সড রাখলাম, পরেরটির ডেরিভেটিভ। তো যখন পরের পোর্শনটা ডেরিভেটিভ করব, প্রথমে পাওয়ার কাটলাম, পাওয়ার কাটলে কি হবে? 10 নিচে নামলো আর এক্সের পাওয়ার 1 কমে গেল, এক্সের পাওয়ার 1 কমে গেল মানে 9। এবার এক্স কাটো, এক্সের ডেরিভেটিভ 1 যোগ। এবার নেক্সট কাজ কি? এক্স টু দি পাওয়ার 10কে ফিক্সড রাখা ইন্টু কার ডেরিভেটিভ? 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ। তো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ, তাহলে 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার এক্স লগ 10 ইন্টু কেন? কারণ এবার এই পাওয়ারটাকেও কাটলাম, পাওয়ার এক্স ছিল, এক্সের ডেরিভেটিভ 1। তাহলে যা পেলাম এটি অ্যান্সার। কেউ ইচ্ছা করলে লিখতে পারো এরকম। দেখো এখান থেকে কমন কি আসছে একটু ভালো করে দেখো, আমরা দেখে বুঝতে পারছি 10 টু দি পাওয়ার এক্স অর্থাৎ 10 টু দি পাওয়ার এক্স কমন আসছে, ইন্টু আর কি কমন আসছে? এখানে এক্স টু দি পাওয়ার 9, এখানে এক্স টু দি পাওয়ার 10 রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 9 কমন আসছে। তো পড়ে কি থাকলো? যেহেতু আমরা এই পার্টগুলো কমন এলাম, তাহলে প্রথম পার্ট থেকে পড়ে থাকলো 10 প্লাস, আর দ্বিতীয় পার্ট থেকে পড়ে থাকলো তুমি এক্স টু দি পাওয়ার 9 কমন নিয়েছো, অর্থাৎ একটা এক্স পড়ে থেকেছে। 10 টু দি পাওয়ার এক্স পুরোটাই কমন নিয়ে নিয়েছো, কিন্তু লগ 10 কমন যায়নি, তাহলে লগ 10 পড়ে থাকলো। কেউ আবার লগ 10 মানে 1 পুট করে দিও না, কারণ আমরা কিন্তু এখানে ই বেসের রেসপেক্টে করছি তাই। তো যেটা পেলাম এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে? এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু দুটো ফাংশান গুণ অবস্থায় রয়েছে, তাই না? একটা ই টু দি পাওয়ার এক্স, অপরটি tan x। আচ্ছা, যদি বলা হয় যে বাবু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, তুমি বলতে পারবে স্যার ই টু দি পাওয়ার এক্স ওর ডেরিভেটিভ কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে। তো আমরা জানি এক্সের রেসপেক্টে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। একই রকমভাবে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে বাবু tan x এর ডেরিভেটিভ কী হবে, কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে tan x এর যে ডেরিভেটিভ সে ডেরিভেটিভ হয় sec স্কোয়ার এক্স, ঠিক কিনা? তো আমরা কিন্তু ওদের সেপারেট ফর্মুলা জানি, কিন্তু তারা তো গুণ অবস্থায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই গুণফলের যে ডেরিভেটিভ আমরা কী করে ক্যালকুলেট করব? তো লক্ষ্য করো, প্রথমে আমরা ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। আমরা সমানের জন্য সমান কাটলাম। এবার লক্ষ্য করো দুটো ফাংশান রয়েছে, তো প্রথম ফাংশানকে ফিক্সড করলাম, কার ডেরিভেটিভ? পরেরটা ডেরিভেটিভ মানে ট্যান কাটলাম, ট্যানের ডেরিভেটিভ কি হয়? সেক স্কোয়ার এক্স। এক্স কাটলে কি হয়? 1 প্লাস। এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ ট্যান এক্স, এটাকে ফিক্সড রাখলাম, ইন্টু কার ডেরিভেটিভ? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে কী হয়? ই টু দি পাওয়ার এক্স হয়। এবার তোমরা যদি এই পুরো পার্ট থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, তাহলে কি পাচ্ছ সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স। এই ডেরিভেটিভগুলো যখন ইন্টিগ্রেশন করবে তখন দেখবে খুব কাজে লাগে। যাই হোক, এই হচ্ছে এই অঙ্কটির সমাধান, ক্যালকুলেশন। নেক্সট দেখো পরবর্তী অঙ্ক। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে? এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করো, এখানে আমরা দেখে বুঝতে পারছি এখানে কিন্তু দুটো ফাংশান কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাই না? কি? একটা এক্স কিউব, অপরটি লগ এক্স। যদিও আমরা তাদের সেপারেট ডেরিভেটিভ করতে পারি, যেমন আমরা জানি যে এক্সের রেসপেক্টে
এক্সের রেসপেক্টে যদি কেউ এক্স কিউবের ডেরিভেটিভ করো তাহলে আমি জানি তোমরা বলতে পারবে কি 3x², তাই না? একই রকমভাবে কেউ যদি বলো স্যার এক্সের রেসপেক্টে লগ এক্সের ডেরিভেটিভ কি, আমি জানি তোমরা বলতে পারবে স্যার লগ এক্সের ডেরিভেটিভ লগ কার্টুন 1/x আর এক্সের ডেরিভেটিভ 1 মানে 1/x। সেপারেটলি বলা যাচ্ছে, আমি জাস্ট সেপারেট লিখে রাখলাম এই কারণেই যাতে তোমরা ফর্মুলা প্রয়োগ করার সময় পুরো ধ্যান দিতে পারো। এবার দেখো আমরা অঙ্কটিকে সমাধান করি। প্রথমে y কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে dy dx, ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম, দুটো ফাংশান গুণ হয়ে আছে, প্রথমটি ফিক্সড রাখলাম ইন্টু পরেরটা ডেরিভেটিভ, তো লগ কাটো 1/1 কি এক্স কাটো তো 1 যোগ, এবার লগ এক্সকে ফিক্সড রাখলাম, কাট ডেরিভেটিভ এক্স কিউবের ডেরিভেটিভ, প্রথমে পাওয়ার কাটো, পাওয়ার কাটলে কি হবে 3 নিচে নামলো আর পাওয়ার কিন্তু 1 কমে গেল 2 হয়ে গেল। এবার এক্স কাটো এক্সের ডেরিভেটিভ 1। তো আমরা যা পেলাম একটু ক্যালকুলেশন করি, এক্স কিউব বাই এক্স মানে x² প্লাস প্লাস কত লগ এক্স ইন্টু 3x²। এখন যদি এখান থেকে আমি x² কমন নিই তাহলে কি পাচ্ছি 1 প্লাস 3 লগ এক্স, 1 প্লাস 3 লগ এক্স। ফলে যা পেলাম এটাই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। এবার দেখো নেক্সট প্রবলেম, কি বলেছে অঙ্কটিতে এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। আমরা দেখে বুঝতে পারছি এখানে একটি রুট এক্স রয়েছে আর আরেকটি রয়েছে কি লগ অফ রুট ওভার এক্স। তো আমরা আমরা ফর্মুলাটাকে জাগাচ্ছি মন থেকে, কীরকম যে আমরা কিন্তু সিস্টেম শিখেছিলাম রুটের ডেরিভেটিভ কি হয়, রুটের ডেরিভেটিভ 1/2 রুট, তাই না? রুটের ডেরিভেটিভ 1/2 রুট। আর তোমরা দেখেছো যে লগের যে ডেরিভেটিভ সেটা কি হয় 1/, যা থাকবে লগের পারে সেটা বসবে নিচে। তো আমরা এই থটটাকে মাথায় রেখে চলো এটাকে সমাধান করি। তো প্রথমে y কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে ওয়াইয়ের ডেরিভেটিভ dy dx। এবার ইকুয়াল কাটলাম তাই ইকুয়াল দিলাম, দেখো এখানে দুটো ফাংশান রয়েছে গুণ আকারে। তো প্রথমটা ক্ষেত্রে কি করব ফার্স্ট ফাংশান ফিক্সড, পরেরটার ডেরিভেটিভ, তো লগ কাটো, লগ কাটলে কি হচ্ছে 1/1 কি যেটা কাটা পড়লো না অর্থাৎ রুট এক্স ইন্টু, এবার রুট কাটলাম, রুটের ডেরিভেটিভ কি রুটের ডেরিভেটিভ 1/2 রুট, 1/2 রুট কী লিখবো রুটের মধ্যে যেটা কাটা পড়লো না অর্থাৎ এক্স। এবার এক্স কাটো এক্সের ডেরিভেটিভ 1 প্লাস, এবার আমরা লগ রুট এক্সকে ফিক্সড রাখলাম ইন্টু কাট ডেরিভেটিভ, রুট কাটলাম, রুটের ডেরিভেটিভ 1/2 রুট, ভেতরে কী লিখবো যেটা কাটা পড়েনি অর্থাৎ এক্স। এবার এক্স কাটলাম, এক্সের ডেরিভেটিভ কত হবে 1। এবার আমরা দেখি কি কি অংশ কাটা গেল। দেখো এখানে রুট এক্স আর রুট এক্স কাটা গেল, তাহলে পাচ্ছি কি পাচ্ছি এখানে 1/2 রুট এক্স প্লাস, আর এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি লগ রুট এক্স বাই 2 রুট এক্স। ব্যাস যা পেলাম এটাই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, এক্সের সাপেক্ষে এই ফাংশনটির অন্তর্কলজ নির্ণয় করো। দেখো ইনিশিয়ালি আমরা জানিয়ে রাখি যে e⁴x এর ডেরিভেটিভ কি হয় e⁴x হয় কিন্তু, আর sec x ওর ডেরিভেটিভ কি হয় ওর ডেরিভেটিভ হয় sec x ইন্টু tan x কার রেসপেক্টে এক্সের রেসপেক্টে। এখন আমাদের কাজ কি দেখো আমরা দেখতেই পাচ্ছি যে e⁴x আর sec x কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাই না? দুটো ফাংশন কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে যখন আমরা y কাটবো ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে dy dx। নেক্সট কাজ কি ইকুয়ালের জন্য ইকুয়াল, দুটো ফাংশন গুণ অবস্থায় রয়েছে তাই e⁴x ফিক্সড, sec x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ কি জানি sec x ইন্টু কি tan x। একই রকমভাবে এবার sec x কে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ e⁴x এর ডেরিভেটিভ, e⁴x এর ডেরিভেটিভ e⁴x। এখন যদি আমরা এই পুরো পার্ট থেকে e⁴x কমন নিই তাহলে কি পাচ্ছি
আচ্ছা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স কমন নিচ্ছি, তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি ট্যান এক্স প্লাস কত 1। ব্যাস যা পেলাম এটাই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। এবার দেখো এই প্রবলেমটি কিভাবে করবে এই অঙ্কটির সমাধান। দেখো আমরা এক কাজ করি, প্রথমে আমাদের ডিউটি, দেখো এটা কিন্তু দুরকম নিয়মে করা যায়, দৃষ্টিভঙ্গি দুটো হতে পারে। তো প্রথম যে দৃষ্টিভঙ্গি নিয়ে অঙ্কটি সমাধান করছি তা হচ্ছে কি, তা হচ্ছে যে একটা দৃষ্টিভঙ্গি এরকম হতে পারে, দেখো ওয়াই সমান কি রয়েছে এক্স ইন্টু এটা, তাই না? তো যে কোনো স্টুডেন্টের মাইন্ডে এটা আসতে পারে, স্যার এখানে তো আমি ই এর পাওয়ার নেগেটিভ দেখতে পাচ্ছি, তাহলে কি আমি লিখতে পারি যে ই এর পাওয়ার এক্স প্লাস ই এর পাওয়ার 3x ই এর পাওয়ার এক্স প্লাস 1/e এর পাওয়ার এক্স, তাই না? কারণ ই এর পাওয়ার এক্স, ই এর পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/e এর পাওয়ার এক্স হয়। এবার আমি করছি কি, লবকে আর হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আর ভগ্নাংশ থাকছে না। তো প্রত্যেকটা পদকে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আমরা এখানেও গুণ করছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x। আমরা এখানেও গুণ করছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর এখানেও গুণ করছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/e টু দি পাওয়ার এক্স, মানে 1 পাওয়া যাচ্ছে। এবার লক্ষ্য করো, আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে কি পাচ্ছি, এক্স ইন্টু এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে 2x প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 3x মানে 4x, হরে পাচ্ছি কি ই টু দি পাওয়ার 2x প্লাস কত 1। যদি লব থেকে ই টু দি পাওয়ার 2x কমন নাও তাহলে কি পাচ্ছ, 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। আর হরে কি পাওয়া যাচ্ছে, হরে পাওয়া যাচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস কত 1, কিন্তু লব হর কাটলেই আমরা কি পেয়ে যাচ্ছি এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2x, তাই না? আমরা কিন্তু এটা পাচ্ছি। কেউ বলতে পারো, স্যার কই আপনি তো এখনও ডেরিভেটিভ করলেন না, আপনি তো কেবলমাত্র এখন ওয়াই সমান ক্যালকুলেট করলেন। আচ্ছা দেখো আরেকটা দৃষ্টিভঙ্গি হতে পারে, যে দৃষ্টিভঙ্গিতে ওয়াই সমান আমরা এইখানে গিয়ে পৌঁছাবো। কি সেই দৃষ্টিভঙ্গি, ওয়াই সমান আমরা লব থেকে জোর করে ই টু দি পাওয়ার 2x কমন নেব। তো দেখো আমি যদি ই টু দি পাওয়ার 2x কমন নিই, একটা তো এক্স ছিলই অলরেডি এখানে, তো ই টু দি পাওয়ার 2x যদি কমন নিই তাহলে কি পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার 2x, আর এখান থেকে ই টু দি পাওয়ার 2x কমন নিলে শুধু ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে। একই রকমভাবে আমরা নিচে কি পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? কারণ আমি লব থেকে কমন নিয়েছি। এবার লক্ষ্য করো, এক্স থাকলো পড়ে, ই টু দি পাওয়ার 2x থাকলো, এটা মানে কত ই এর পাওয়ার মাইনাস এক্স প্লাস ই এর পাওয়ার এক্স, আর হরে কি পাচ্ছি, হরে পাচ্ছি ই এর পাওয়ার এক্স প্লাস ই এর পাওয়ার মাইনাস এক্স, লব হর ক্যান্সেল হয়ে গেল, পেয়ে যাচ্ছি এক্স ইন্টু ই এর পাওয়ার 2x। ব্যাস দেখো আলটিমেটলি আমরা দুই রকম দৃষ্টিভঙ্গিতে কিন্তু ওয়াই সমান কি পাচ্ছি, ওয়াই সমান আলটিমেটলি পাচ্ছি ই টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2x। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ এই অপেক্ষকটিকে ডেরিভেটিভ করা কার রেসপেক্টে, এক্সের সাপেক্ষে। দেখো দুটো ফাংশান কিন্তু গুণ অবস্থায় রয়েছে, কাজ কি ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে ডিওয়াই ডিএক্স, ইকুয়াল কাটলাম তার জন্য ইকুয়াল দিলাম, ফার্স্ট ফাংশান আনচেঞ্জ, পরেরটার ডেরিভেটিভ ই কাটলাম, তাহলে ই এর পাওয়ার কত হবে 2x কাটলাম 2 ইন্টু 1 প্লাস, এবার ই এর পাওয়ার 2x লিখলাম ইন্টু কার ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে 1। তাহলে আমরা যদি এখান থেকে ই টু দি পাওয়ার 2x কমন নিই তো কি পড়ে থাকছে, 2x প্লাস 1। ব্যাস যা পেলাম এটাই হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট অঙ্ক, এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে অঙ্কটিতে।
অঙ্কটিতে বলা রয়েছে এক্সের সাপেক্ষে এই অপেক্ষকটির অন্তর্কলজ নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো আমরা এখানে কিন্তু একটা দুটো তিনটে ফাংশনের গুণ দেখতে পাচ্ছি, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এর মধ্যে দুটো ফাংশনের গুণফলের যে ডেরিভেটিভ তার কৌশল শিখেছি। আমরা তো তিনটি ফাংশন যদি গুণ হিসাবে থাকে তার তো কোনো সূত্র শিখিনি। তাহলে কি এই প্রবলেমটি সলভ করার অন্য কোনো রাস্তা রয়েছে? দেখো আমরা প্রথমে এই যে তিনটি ফাংশন গুণ অবস্থায় রয়েছে তাকে আমরা দুটি অংশে বিভক্ত করি। একটি অংশ কি? একটি অংশ sec x এবং অপর আরেকটি অংশ কি? অপর আরেকটি অংশ x ইন্টু লগ অফ x ই টু দি পাওয়ার x। আমরা এরকম দুটি অংশে বিভক্ত করলাম, একটি sec x আর অপরটি x ইন্টু লগ অফ x ই টু দি পাওয়ার x। স্যার এটাতে আমাদের কি সুবিধে আর কি অসুবিধা হবে? দেখো আমাদের অসুবিধে কিছুই হবে না, বরং আমরা অনেক সুবিধে অনুভব করব এই টপিকে বা এইভাবে। দেখো প্রথমে ওয়াইড ডেরিভেটিভ কী হবে নিশ্চয়ই বুঝতেই পারছো, ডিওয়াই ডিএক্স। সমানের জন্য সমান দিলাম। নেক্সট কাজ কি? দেখো দুটো ফাংশান এখন বর্তমানে, একটা sec x আর অপরটি কি এই পার্টটি। তো প্রথমে আমরা কাজ করি, sec x ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ? আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব এই অপেক্ষকটির, অর্থাৎ x ইন্টু লগ অফ x ই টু দি পাওয়ার x প্লাস এবার কোন ফাংশনটি ফিক্সড থাকবে? এবার এই বড় ফাংশনটি ফিক্সড, অর্থাৎ x লগ x ই টু দি পাওয়ার x ফিক্সড থাকলো ইন্টু কার ডেরিভেটিভ? প্রথম ফাংশনটির ডেরিভেটিভ কার রেসপেক্টে? x এর রেসপেক্টে, তাহলে x এর রেসপেক্টে sec x এর ডেরিভেটিভ। যাক আমরা প্রথমে ফর্মুলাটি ফেললাম। এবারে আমাদের কাজ হচ্ছে যে অংশে ডেরিভেটিভ করতে বলছে সেই অংশে আমরা ডেরিভেটিভের সূত্র প্রয়োগ করি। দেখো sec x এখানে তো কিছু বলছে না করতে, কারণ এটা পুরো ফিক্সড হয়ে আছে। ডেরিভেটিভ কার? এই অংশটার ডেরিভেটিভ। দেখো এখানে কিন্তু দুটো অংশ রয়েছে না, এটা একটা অংশ আর এটি আরেকটি অংশ, টোটাল দুটি অংশ রয়েছে। তাই আমরা এখানে গুণফলের যে ডেরিভেটিভের ফর্মুলা তা প্রয়োগ করি। কী করে প্রয়োগ করব? দেখো আমি বলতে পারি ফার্স্ট ফাংশন ফিক্সড, প্রথমটা ফিক্সড, পরেরটার ডেরিভেটিভ। আচ্ছা যখন এর ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার যে কৌশল সেই কৌশলটা কি? প্রথমে আমরা লগ কাটলাম, লগ কাটলে কি হবে? 1/1 কি যেটা কাটা পড়লো না, অর্থাৎ x ই টু দি পাওয়ার x ইন্টু দেখো এবার আমি x ই টু দি পাওয়ার x কাটলাম। দেখো ভেতরে বেচারা গুণ হয়ে আছে না, আবার গুণ, বাপরে বাপ। দেখো x ই টু দি পাওয়ার x গুণ হয়ে আছে, আর গুণের জন্য কি হবে? প্রথমটা ফিক্সড, পরেরটার ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস এবার ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড, আগেরটার ডেরিভেটিভ মানে এক্সের ডেরিভেটিভ 1। কী করলাম মন দিয়ে শোনো সবাই, এক্স ফিক্স থাকলো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি ওর ডেরিভেটিভ করতে যাচ্ছিলাম তো লগ কাটলাম, লগের ডেরিভেটিভ 1/। এবার দুটো ফাংশন গুণ হয়ে আছে, তাই গুণফলের ডেরিভেটিভের ফর্মুলা ফেললাম প্লাস কি? এবার এটাকে ফিক্সড রাখি, অর্থাৎ লগ এক্স ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, কার ডেরিভেটিভ? এক্সের ডেরিভেটিভ কত হবে? 1। আর এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্সের ডেরিভেটিভ কী হবে? সেক এক্সের ডেরিভেটিভ হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স। এবারে আমরা দেখি কি কি কাটাকাটি যাচ্ছে। আমরা এখানে সেক এক্স পেলাম, নো প্রবলেম। লক্ষ্য করো এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে না, তাহলে একটা এক্স আর একটা এক্স তো ক্যান্সেল হলো, কিন্তু এখান থেকে আসা ই টু দি পাওয়ার এক্স নিচের সাথে কেটে যাবে। তো পড়ে কি থাকবে? এখানে পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান প্লাস কত? প্লাস লগ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। আমরা এটা পেলাম, প্লাস এখানে কি পেয়েছি? এখানে যা পেলাম, অর্থাৎ এক্স লগ অফ
এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স ইন্টু ট্যান এক্স। ব্যাস, আমরা যা পেলাম এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করছি বুঝতে পেরেছো। কেউ যদি মনে করো স্যার একে কি আর কোনো সিম্পলিফাই করা যাবে, একটু ক্যালকুলেশন করা যাবে কি, দেখো করা যায় কি না। আমরা এক কাজ করি, মাল্টিপ্লাই করে দিই। কেমন করে মাল্টিপ্লাই করব, দেখো আমি তো এটা ব্র্যাকেটে ছিল, ব্র্যাকেটে রাখলাম, তো গুণ করছি এক্স প্লাস ওয়ান ইন্টু সেক এক্স প্লাস এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করো, অর্থাৎ লগ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত সেক এক্স প্লাস যা ছিল লিখি এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স ইন্টু কত ট্যান এক্স। তাহলে এই পার্ট থাক, এক্স প্লাস ওয়ান ইন্টু সেক এক্স থাকলো, প্লাস এই পুরো পার্ট থেকে কি কমন আসছে, এই পুরো পার্ট থেকে কমন আসছে লগ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স কমন আসলো। তাহলে পড়ে কি থাকলো, তাহলে পড়ে থাকলো এই পুরো পার্ট থেকে কমন চলে আসছে, তার মানে ওয়ান প্লাস কি এই পুরো পার্ট থেকে লগ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স কমন চলে আসছে, তার মানে পড়ে থাকছে এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে যা পেলাম এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট প্রবলেম, কি বলেছে অঙ্কটিতে, এই অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। দেখো কি করে করবে, আমরা প্রথমে এটিকে বক্সে ঘিরে নিই, তাহলে তোমাদের ডেরিভেটিভ করার সময় একটু সুবিধা অনুভব করবে। দেখো এখানে দুটো ফাংশান রয়েছে না, আবার লক্ষ্য করো এখানেও কিন্তু দুটো ফাংশান রয়েছে। বেসিক ইনফরমেশান হিসাবে তোমাদের জানিয়ে রাখি যে এক্সের ডেরিভেটিভ কিন্তু হয় ওয়ান এক্সের রেসপেক্টে, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, কারণ সি দিয়ে স্টার্ট হয়েছে। এ টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তোমাদের জানিয়ে রাখি সেক তার ডেরিভেটিভ হয় সেক ইন্টু ট্যান। জাস্ট ইনিশিয়াল জানিয়ে রাখলাম তোমাদের মানে মেমোরিতে রাখার জন্য, মনে রাখার জন্য জাস্ট। আমি ডিরেক্টলি কিন্তু ফর্মুলা বলিনি, মনে রাখার একটা কৌশল বললাম শুধুমাত্র। তো দেখো আমরা যখন ডেরিভেটিভ করব তো প্রথমে ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে ডিওয়াই ডিএক্স। এবার নেক্সট কাজ কি, ইকুয়াল টুর জন্য ইকুয়াল, দুটো ফাংশান গুণ হয়ে আছে, যেহেতু গুণ হয়ে আছে না, তাহলে এক কাজ করি, প্রথম ফাংশানকে ফিক্সড রাখলাম, পরেরটার ডেরিভেটিভ কসের ডেরিভেটিভ কী হয় তোমরা জানো সবাই, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, অ্যাঙ্গেলটি কী রয়েছে এক্স। এবার এক্স কাটলাম, এক্সের ডেরিভেটিভ ওয়ান প্লাস, এবার কস এক্সকে ফিক্সড রাখলাম ইন্টু কার ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ ওয়ান হয় প্লাস একই রকমভাবে দেখো দুটো ফাংশান গুণ হয়ে আছে, তো প্রথমটাকে ফিক্সড রাখলাম, তো পরেরটার ডেরিভেটিভ, তো সেক এক্সের ডেরিভেটিভ কী হয় সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস কি এবার পরেরটা ফিক্সড মানে সেক এক্স ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ টু টু দি পাওয়ার এক্স, তো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ, টু এর পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে নিশ্চয়ই টু এর পাওয়ার এক্স লগ টু। আমরা এরকম পেলাম। যদি একটু ক্যালকুলেশন আর করি তো কি পাচ্ছি বলো তো, মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস এই পুরো পোর্শন থেকে যদি টু টু দি পাওয়ার এক্স কমন নাও, কি বললাম টু টু দি পাওয়ার এক্স কমন নাও, স্যার আর কি কমন যাচ্ছে কিছু, হ্যাঁ আরও কমন যাচ্ছে কি সেক এক্স কমন যাচ্ছে। যদি সেক এক্স কমন নাও তাহলে কি পড়ে থাকছে এখানে ট্যান এক্স প্লাস এখানে লগ টু, ব্যাস যা পেলে এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম, কি বলেছে অঙ্কটিতে, দেখো প্রশ্নে বলেছে এই অপেক্ষকটির এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ অন্তর্কলজ কি হবে। দেখো আমরা প্রথমে এই ফাংশনটিকে একটু সিম্পলিফাই করি, সরল করি, কারণ
এটা পুরো একদম জটিল আকার ধারণ করেছে। যদি একে সিম্পল ফর্মে নিয়ে আসি তখন ডেরিভেটিভ করলে আমাদের সূত্র ফেলতে সুবিধা হবে। তো দেখো আমরা কি আর সরল করব, সরল করার জন্য তো ক্লু দরকার। তো একটা ক্লু পাচ্ছি কোথায়, দেখো লগ দেখতে পেয়েছি। তো লগকে বললাম বাবু তোমার যা প্রপার্টি তা প্রয়োগ করো। তো লগ বলছে যে কম্পোনেন্টের ভাগ মানে সেপারেটলি বিয়োগ, অর্থাৎ আমরা কি বলতে পারি এখানে লগ সি বাই ডি এর মানে হচ্ছে লগ সি মাইনাস লগ ডি। এবারে আমরা করছি কি ট্যান এক্স বাই এক্স থাকলো পরে। তোমরা সবাই জানো যে লগের আরেকটা প্রপার্টি কি পাওয়ার সামনে নামে, অর্থাৎ এক্স লগ ই মাইনাস এক্স লগ এক্স। এবার লক্ষ্য করো যদি এখান থেকে আমরা কমন নিই এক্স, তাহলে নিচের সাথে এক্সটা কাটা পড়ছে, তো পড়ে থাকছে কি ট্যান এক্স ইন্টু লগ ই, লগ ই মানে কত 1 মাইনাস মাইনাস কত লগ এক্স, তাই না? তো আমরা এরকম ফর্ম পেলাম, আমরা এরকম ফর্ম পেয়েছি। এবার আমাদের নেক্সট কাজ কি দেখো, আমরা কিন্তু দেখে বুঝতে পারছি এখানে কিন্তু টোটাল দুটো ফাংশান রয়েছে। টোটাল কটা ফাংশান? দুটো ফাংশান রয়েছে। কি কি ফাংশান রয়েছে? একটা ফাংশান রয়েছে ট্যান এক্স, আর একটা ফাংশান রয়েছে 1 মাইনাস লগ এক্স। তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে? ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ইকুয়ালের জন্য কি ইকুয়াল, তো ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়ালের জন্য ইকুয়াল। দুটো ফাংশান গুণ অবস্থায় রয়েছে। তো আমরা এক কাজ করি, প্রথমটাকে ফিক্সড করলাম ইন্টু পরেরটার ডেরিভেটিভ। তো ব্র্যাকেট দিলাম, 1 তো কনস্ট্যান্ট তাই তার ডেরিভেটিভ 0, মাইনাসের জন্য মাইনাস, লগ কাটলাম, লগের ডেরিভেটিভ 1 বাই কি লিখব যেটা কাটা পড়েনি, এক্স কাটলাম, এক্সের ডেরিভেটিভ 1, ব্র্যাকেট শেষ। তো দেখো আমরা কি করলাম, প্রথমটাকে ফিক্সড রাখলাম, পরেরটার ডেরিভেটিভ করলাম। এবার পরেরটাকে ফিক্সড রাখলাম ইন্টু সামনেরটার ডেরিভেটিভ। ট্যানের ডেরিভেটিভ কি? ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার কি এক্স, আর এক্সের ডেরিভেটিভ কত হবে? এক্সের ডেরিভেটিভ 1। এবার যদি আমরা একটু আর ক্যালকুলেশন করি তো কি পাচ্ছি, মাইনাস 1 বাই এক্স ইন্টু কত ট্যান এক্স, আর এই সাইডে কি পাচ্ছি? এই সাইডে পাচ্ছি প্লাস 1 মাইনাস লগ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। দেখো ইচ্ছে করলে হয়তো আরও কয়েক লাইন নামানো যাবে, কিন্তু এই অবধি রাখলেই আমরা ফুল মার্ক পাবো। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে? বলেছে যে এই অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। কি করবে দেখো, আমরা লব বাই হর দেখতে পাচ্ছি, তাই আমরা ভগ্নাংশের যে ডেরিভেটিভ সেই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লব বাই হর এরকম থাকলে কি করি, সূত্র হর স্কোয়ার তারপর হর ইন্টু কার ডেরিভেটিভ, লবের ডেরিভেটিভ, কার রেসপেক্টে এক্সের রেসপেক্টে, লব কী রয়েছে লগ এক্স, সূত্রের মাইনাস। এবার লব ফিক্স থাকবে ইন্টু কার ডেরিভেটিভ, হরের ডেরিভেটিভ, হরে কে আছে কস এক্স। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করি কীরকমভাবে, দেখো কস এক্স থাকলো পরে ইন্টু, আচ্ছা লগ কাটলাম, লগের ডেরিভেটিভ কত হবে 1 বাই কি এক্স কাটো, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস, এবার লগ এক্স পড়ে থাকলো ইন্টু, দেখো কার ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ, সি দিয়ে স্টার্ট বেচারা, তাই মাইনাস সাইন এক্স, আর এক্স কাটো, এক্সের ডেরিভেটিভ 1, আর নিচে কি পাচ্ছি কস এক্স তার হোল স্কোয়ার। এবার আমরা এক কাজ করি, আমরা ক্যালকুলেশন করার সময় আমি চাই যেন হর না থাকে, কিন্তু হরে এক্স আছে না, প্রত্যেকটা টার্মকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো। যদি আমরা একে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে অনলি কস এক্স, মাইনাসে প্লাস। যদি আমরা যদি একে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি,
এক্স লগ এক্স ইন্টু সাইন এক্স। যদি আমরা হরকেও এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো যা পেলাম এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, y সমান ই টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স। তাহলে আমরা কি পাচ্ছি, dy dx সমান কি হবে, সূত্র কি, আবার লব বাই হর দেখতে পেয়েছি, তাহলে আমরা কি করব, হর ইন্টু লবের ডেরিভেটিভ লব কি ই টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ মাইনাস লব পড়ে থাকলো ইন্টু হরের ডেরিভেটিভ অর্থাৎ সাইন এক্স তার ডেরিভেটিভ। এবার লক্ষ্য করো আমরা কি করছি, এবার আমাদের কাজ সাইন এক্স ফিক্স থাকলো, কার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স থাকলো, কার ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স। আর হরে কি পাচ্ছি, সাইন এক্স হোল স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এক্স। আমরা যদি একটু আর ক্যালকুলেশন করি, দেখো ওপর থেকে কমন নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স। দেখো এটাকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে ভাবা যায়, কেউ ভাবতে পারো স্যার সেপারেট করুন, কেউ ভাবতে পারো স্যার কমন নিন, যে কোনো একটা করা যায়। তো আমরা যদি ওপর থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে কি পাচ্ছি সাইন এক্স মাইনাস কস এক্স, আর হরে কি পাচ্ছি, হরে পাচ্ছি সাইন স্কোয়ার এক্স। কেউ যদি বলো স্যার এ অবধি করলে কি হবে, অবশ্যই হবে। কেউ যদি মনে করো যে ই টু দি পাওয়ার এক্স রাখলে আর সেপারেট করছো সাইন এক্স বাই সাইন স্কোয়ার এক্স, মানে কি 1 বাই সাইন এক্স, যাকে আমরা বলি কোসেক এক্স, তাই না? একবার লিখে করি, ব্যাপারটা বুঝতে পারবে। কি বললাম, সাইন এক্স বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাইরে থাকলো, সাইন এক্স বাই সাইন স্কোয়ার এক্স মানে 1 বাই সাইন এক্স, যাকে বলি আমরা কোসেক এক্স মাইনাস, আর এটাকে কি বলি কস বাই সাইন মানে কট এক্স। কিন্তু একটা তো সাইন অলরেডি পড়ে থাকবে নিচে, তাকে উপরে উঠালে কি হবে, কোসেক এক্স। তাহলে আমরা এখান থেকে যদি কমন নিই কোসেক এক্স, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস কট এক্স। ব্যাস এই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো পরবর্তী অঙ্ক।